বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জবানি আপনাদেরকে ওই কথাটা বলতে চাই। তিনি যা বলেছেন যে এই নির্বাচনে একজন আল্লাহ ভীরু এবং দেশপ্রেমিক মানুষের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার। এটাই হচ্ছে আমাদের কথা। আজকে একজন মামুনুল হকের জন্য আমাদের ভোট কেন চাইতে হবে? ইমানের তাগিদে একজন মানুষ তো মামুনুল হককে ভোট দিতে বাধ্য। আজকে কেন তার জন্য জনসভা করে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে? বরং প্রত্যেকেই তো নিজ উদ্যোগে ইমানদারদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা। আমি আজকে এখানে শুধু একজন বন্ধুর জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি যুগের একজন শাইখুল আরব আল আজম হযরত মাদানির জন্য ভোট চাইতে। আমি আজকে একজন বন্ধু মামুনুল হকের জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি যুগের শাইখুল হিন্দের জন্য ভোট চাইতে। আমি আজকে একজন আল্লামা মামুনুল হকের জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো একজন যুগের মধ্যে মুজাহিদের জন্য ভোট চাইতে। একজন মাজলুম জননেতা মামুনুল হককে যদি সংসদে পাঠানো যায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, এদেশের দুর্নীতিবাজরা পলায়ন করতে বাধ্য হবে। আমরা আর কোনো দুর্নীতিবাজ চাই না, দুর্নীতি চাই না, সন্ত্রাস চাই না। লুটেরাদের হাত থেকে যদি এদেশ রক্ষা করতে হয়, রিকশা মার্কায় ভোট দিতে হবে। আগামীর মার্কা বাংলাদেশের মার্কা, স্বাধীনতার মার্কা, মামুনুল হকের মার্কা, আলেমদের মার্কা, তাওহীদি জনতার মার্কা। ইনশাআল্লাহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা মার্কার প্রার্থী, সেই ইনশাআল্লাহ বিজয়ী হবে। যে কোনো পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য নিজেদের মনের মধ্যে মনোবল ধারণ করতে হবে। আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এই ঢাকা 13 আসনের সর্বস্তরের 11 দলীয় নেতা কর্মীরা এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষরা তারা ইনশাআল্লাহ 11 দলকে ঢাকা 13 ইনশাআল্লাহ উপহার দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি শুধু ঢাকা 13 নয়, গোটা বাংলাদেশে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয় লাভ করে আগামী দিনে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ গঠন করবে। ঢাকা 13 আসনের মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর আজকের এই নির্বাচনী জনসভার মুহতারাম সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাওহীদি জনতা, আমি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জবানি আপনাদেরকে ওই কথাটা বলতে চাই। তিনি যা বলেছেন যে এই নির্বাচনে একজন আল্লাহ ভীরু এবং দেশপ্রেমিক মানুষের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার। এটাই হচ্ছে আমাদের কথা। আজকে একজন মামুনুল হকের জন্য আমাদের ভোট কেন চাইতে হবে? ইমানের তাগিদে একজন মানুষ তো মামুনুল হককে ভোট দিতে বাধ্য। আজকে কেন তার জন্য জনসভা করে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে? বরং প্রত্যেকেই তো নিজ উদ্যোগে ইমানদারদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা। আমি আজকে এখানে শুধু একজন বন্ধুর জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি যুগের একজন শাইখুল আরব আল আজম হযরত মাদানির জন্য ভোট চাইতে। আমি আজকে একজন বন্ধু মামুনুল হকের জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি যুগের শাইখুল হিন্দের জন্য ভোট চাইতে। আমি আজকে একজন আল্লামা মামুনুল হকের জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো একজন যুগের মধ্যে মুজাহিদের জন্য ভোট চাইতে। একজন মাজলুম জননেতা মামুনুল হককে যদি সংসদে পাঠানো যায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, এদেশের দুর্নীতিবাজরা পলায়ন করতে বাধ্য হবে। আমরা আর কোনো দুর্নীতিবাজ চাই না, দুর্নীতি চাই না, সন্ত্রাস চাই না। লুটেরাদের হাত থেকে যদি এদেশ রক্ষা করতে হয়, রিকশা মার্কায় ভোট দিতে হবে। আগামীর মার্কা বাংলাদেশের মার্কা, স্বাধীনতার মার্কা, মামুনুল হকের মার্কা, আলেমদের মার্কা,
তাওহীদের জনতার মার্কা, নবী প্রেমিকদের মার্কা, সন্ত্রাস বিরোধীদের মার্কা, দুর্নীতি বিরোধীদের মার্কা। আমরা একজন শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিসকে সংসদে পাঠাতে চাই, নাকি কোনো দুর্নীতিবাজের সন্তানকে সংসদে পাঠাতে চাই? আজকে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের কথা স্পষ্ট, শুধু ভাই মাওলানা মামুনুল হক নয়, সারা বাংলাদেশে যতজন আলেম নির্বাচন করছেন, আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বান জানাচ্ছি, যেখানে আলেম পাবেন, ইমানদার পাবেন, দেশপ্রেমিক মানুষ পাবেন এবং আল্লাহ ভীরু মানুষ পাবেন, সেখানে যদি একাধিক প্রতিপক্ষ থাকে, একাধিক ক্যান্ডিডেট থাকে, যাকে আপনারা উপযুক্ত মনে করবেন তাকেই আপনার সমর্থন দিবেন। দেশ শান্তিতে থাকবে, নিরাপদ থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না ইনশাআল্লাহ তাআলা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে পাশ্চাত্যের গোলামদেরকে তাড়ানোর বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা ভারতের গোলাম চাই না, আমরা আমেরিকার গোলাম চাই না, পাশ্চাত্যের গোলাম চাই না, একজন আল্লাহর গোলাম আল্লামা মামুনুল হক চাই, আল্লামা মামুনুল হক চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা ও তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আপনারা এই ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 13 আসন, এই আসনের উন্নয়ন এবং এই আসনের সমস্ত সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই আপনাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একথা মানুষের মধ্যে স্পষ্ট করতে সক্ষম হয়েছেন যে আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা মার্কার প্রার্থী, সেই ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমি আপনাদেরকে বিশেষ করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই 13 আসনের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারকবাদ জানাই। 12 তারিখ আমাদের ভোট দিতে হবে এবং আমাদের ভোটকে সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যে কোনো পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য নিজেদের মনের মধ্যে মনোবল ধারণ করতে হবে। আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এই ঢাকা 13 আসনের সর্বস্তরের 11 দলীয় নেতা কর্মীরা এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষরা তারা ইনশাআল্লাহ 11 দলকে ঢাকা 13 ইনশাআল্লাহ উপহার দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি শুধু ঢাকা 13 নয়, গোটা বাংলাদেশে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয় লাভ করে আগামী দিনে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ গঠন করবে। আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে, আমাদের সমাবেশের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতাকে এই 13 ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মোহাম্মদপুরবাসী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি